চান্দা মাছ দিয়ে তার সাথে আলু দিয়ে খুব সুন্দর করে একটা ভাজি তৈরি করলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সত্যি একটা অসাধারণ একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজ শুরু করছি আমি আমার কন্টেন্ট। আজকে কন্টেন্টটা হচ্ছিল চান্দা আলু ভাজি। এখানে দেখো চান্দা মাছ বেশি ছোট ছোট না বড় বড় না, এগুলোকে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। তোমরা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছ। এবার এর সাথে আমি মাছটা ভাজি করার জন্য সাধারণত হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ অ্যাড করে সুন্দর করে ভাজি করে নেব। সাধারণত মাছটা ভাজি করতে যেসব মশলাগুলো লাগে আমি সেগুলোই অ্যাড করেছি। এবার ভালো করে মেখে চান্দা মাছগুলো নিব। ভালো করে মেখে নিচ্ছি দেখো। এবার কড়াইতে আমি সুন্দর করে তেল গরম করে নেব। যেহেতু অল্প মাছ অল্প তেল দিয়ে নেব এবং ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে আমি চান্দা মাছগুলো দিয়ে দেব। চান্দা মাছগুলোকে আমি এমনভাবে ভাজি করব যেন বেশি কড়াও ভাজি না হয়ে যায়, বেশি অল্পও না হয়ে যায়। যেহেতু এটা বাচ্চাদের জন্য আমি তৈরি করব, সেহেতু চান্দা মাছটা অনেকটাই কাটা এবং ওর কাটাগুলো খুব শক্ত শক্ত থাকে। তাই জন্য আমি এটাকে এমনভাবে ভাজি করব যেন কাটাগুলো মুখে না বেঁধে। তো দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফ্রাই করা হয়েছে। এবার আমি কড়াইতে সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে নেব। খুব নর্মালভাবে আমি এই আলু ভাজিটা করব এবং এই আলু ভাজিটা বাচ্চাদের জন্য খুবই উপযোগী এবং আমার বেবিরাও খুব পছন্দ করবে এই রেসিপিটা। তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং ডিয়ার ফ্রেন্ডস, তোমরা ভিডিও যেহেতু দেখছো, ভিডিও দেখার মধ্যে আমি একটু কথা বলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো এবং কমেন্ট করো এবং সবসময় আমার সাথে থেকো। এভাবে করে কথা বলতে বলতে পেঁয়াজ ভাজি হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে নিয়েছি দুটো। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এই আলুগুলোর মধ্যে আমি হলুদ গুঁড়া, এরপর হলো আমি হালকা শুকনো মরিচের গুঁড়া দিব আমি, এবং তার সাথে ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজি করে নেব। দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলোকে একসাথে মিক্সার করে নাড়াচাড়া করে নেব। একসাথে মিক্সার করে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর এই আলু ভাজিটা আমি একটু লো ফ্লেমে করব, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় নেবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। ভালো করে এপাশ ওপাশ নাড়াচাড়া করে নেব। এখন আর এই সময় ঢাকনা দিয়ে দেব না। দেখো খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করছি। কেউ এখানে চাইলে শুকনো মরিচটা নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো। এখানে কাঁচামরিচটা দিলে বেটার হয়, কিন্তু আমি এটা শুকনো মরিচই দিব। আমি কিন্তু বলেছি ফার্স্টে ভিন্নভাবে ব্যতিক্রমভাবে এই আলু ভাজিটা তৈরি করব। এবার আমি এর সাথে চান্দা মাছগুলোকে অ্যাড করে দেবো। এবার আলু আর চান্দা মাছগুলোকে খুব সুন্দর করে একসাথে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভাজি করব। এর সাথে চাইলে অনেকে ধনিয়া পাতা অ্যাড করতে পারে। আমি ধনিয়া পাতাটা দিইনি, যেহেতু আমার হাতের কাছে ছিল সেহেতু আমি ধনিয়া পাতা অ্যাড করি নাই। এটা ডিলিশিয়াস করার জন্য এবং আরও একটু ডেকোরেশন করার জন্য আমরা এর সাথে টমেটো অ্যাড করতে পারি। আমি এগুলো কিছুই দিইনি, আমার হাতের কাছে যতটুকু যা ছিল ততটুকুই দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেবো। আমরা সাধারণত কিন্তু আলু ভাজিতে গরম মশলাটা দিই না, যেহেতু এখানে আমি মাছ অ্যাড করেছি সেহেতু আমি একটু গরম মশলা দেব এবং স্বাদটাও অনেকটা ভালো লাগবে এবং খেতেও অনেকটা মজা লাগবে। এবার খুব সুন্দর করে ভাজি করে নেব, মানে এপাশ ওপাশ করে ভালো করে ভাজি করে নেব। ভাজিটা উলটপালট করে দিচ্ছি এবং তার সাথে গরম মশলাগুলো মিক্সড হয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দর করে আমি কিন্তু একই ফ্রেমে আলু ভাজিটাকে করব।
তাহলে আমার ভাজিটা কমপ্লিট। দেখো প্রপারলিভাবে এটা আমি বক্সেই ঢেলে নিয়েছি, কারণ এটা আমি ফ্রিজে রেখে দেবো বলে বক্সে আমি নিয়েছি। সো ডিয়ার ফ্রেন্ডস, যদি আমার এই ছোট্ট রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ভিন্নভাবে ভিন্ন স্বাদে আলু ভাজিটা, প্লিজ লাইক করো। আমি আবারও বলছি, একটা কমেন্ট করো এবং সবসময় আমার পাশে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।